ভূপেন্দ্রনাথ হালদারের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, তাই ভালো উন্নয়ন ও পরিষেবার স্বার্থে তাকে জেতানো উচিত। বুধবার মালদা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদারের নমিনেশন দাখিলের মিছিলে অংশ নিয়ে কার্যত এমনটাই বললেন জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ঈশা খান চৌধুরী। এবারের নির্বাচনে মালদা বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রতীকে ভোটে লড়ছেন প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার। বুধবার তিনি প্রার্থী হিসাবে তার নমিনেশন দাখিল করেন। নমিনেশন দাখিলের পূর্বে তিনি পুরাতন মালদার শাহপুর সেতুমোড় থেকে কংগ্রেস নেতাকর্মীদের বিশাল সুসজ্জিত মিছিল বের করেন। সেই মিছিলে অংশ নেন জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ঈশা খান চৌধুরী। তিনি মিছিলের পুরোভাগে থেকে কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদারের হাত ধরে এগিয়ে যান জেলা প্রশাসনিক ভবনের উদ্দেশ্যে। শাহপুর সেতুমোড় থেকে শুরু হওয়া মিছিল মালদা শহরের বিভিন্ন পথ পরিক্রমাকালে কংগ্রেস প্রার্থী ভোটারদের উদ্দেশ্যে হাত নাড়েন, জনতা জনার্দনের উদ্দেশ্যে নমস্কার করেন। তার হয়ে ভোট প্রচার করেন জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ঈশা খান চৌধুরী। তিনি বলেন, ভূপেন্দ্রনাথ হালদারের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, তাই ভালো উন্নয়ন ও পরিষেবা পেতে হলে তাকে জেতানো উচিত। যে আমাদের মালদার মধ্যে, বাংলার মধ্যে এরকম একটা প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদারের মতন পাওয়ার খুব মুশকিল। উনি তো দুবার এখানকার বিধায়ক ছিলেন, আর তারপরে 2021-এ এনআরসি ভয়ে তার জন্য সব জায়গায় কংগ্রেস হেরেছেন। বিষয় হচ্ছে যে উনি আজকাল এই 5 বছর যে উনি এমএলএ ছিলেন না, প্রাক্তন এমএলএ ছিল, উনি 24 ঘন্টা মানুষের কাজ করে, 24 ঘন্টার মানুষের আপদে বিপদে পাশে থাকে। তার জন্য আমি ফিল করছি মানুষদেরকে, এরকম লোক আপনি পাবেন না, কোনো জায়গা পাবেন না। অবশ্যই আপনাদের নিজের লাভের জন্য, একটা উন্নয়নের লাভ, একটা সেবার লাভ, পরিষেবা লাভের জন্য অর্জুন হালদারকে অবশ্যই ভোট দেবেন। মালদা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিছিল করে জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় যান। এরপর তিনি কয়েকজন প্রতিনিধিকে সঙ্গে নিয়ে তার নমিনেশন পত্র দাখিল করেন জেলা নির্বাচন আধিকারিকদের নিকট। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিগত দিনে তিনি মালদা বিধানসভায় বিধায়ক নির্বাচিত হয়ে যেভাবে মানুষের সুখে দুঃখে বিপদে আপদে পাশে ছিলেন, আগামী দিনেও থাকবেন। এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করবেন। আজকে মালদা বিধানসভা ক্ষেত্রে জাতীয় কংগ্রেসের প্রার্থী আমি ভূপেন্দ্রনাথ হালদার। আজকে আমরা নমিনেশন করতে যাচ্ছি। মানুষের প্রতি যে আমাদের দায়িত্ব এবং কর্তব্য সারা জীবন ধরে আমরা করে এসেছি, এবং মানুষও আমাদের যে আজকে যে এত মানুষ উপস্থিত হয়েছে, সাধারণ কংগ্রেস কর্মী ছাড়াও এমনি সাধারণ মানুষও আজকে যেভাবে উৎসাহিত হয়ে আমাদেরকে আশীর্বাদ দিতে এই নমিনেশনের সাথে পা মিলাতে এসছে, আমরা অত্যন্ত অভিভূত, আমরা অত্যন্ত কৃতজ্ঞ মানুষের কাছে। এবং আগামী দিন আমরা মানুষের কাছে এই বার্তা আমরা দিতে চাই, বিগত দিনে যেমন আমরা নির্বাচিত হওয়ার পর মানুষের সুখে দুঃখে বিপদে আপদে আমরা কাজ করে গেছি, উন্নয়নের সাথে আমরা ছিলাম, এবং আগামী দিনে যদি আমাদেরকে মানুষ আশীর্বাদ করেন, তাহলে আমরা বিগত দিনের মতো মানুষের বিপদে আপদে পাশে থেকে কাজ করব, এলাকার সার্বিক উন্নয়ন করব। চাঁচল বিধানসভায় বিজেপির জয় নিশ্চিত। বুধবার নমিনেশন দাখিল করতে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের সামনে কার্যত এমনটাই দাবি করলেন চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থী রতন দাস। এদিন তিনি বিশাল সুসজ্জিত মিছিল নিয়ে চাঁচল রামলীলা ময়দান থেকে নমিনেশন দাখিলের পথে পা বাড়ান। সঙ্গে ছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্যরা। তারা সকলে মিলে দলীয় নেতাকর্মীদের প্রবল উচ্ছ্বাস উন্মাদনার মধ্য দিয়ে মিছিল করে চাঁচল মহকুমা শাসকের দপ্তরে গিয়ে নমিনেশন দাখিল করেন। নমিনেশন দাখিলের পর চাঁচলের বিজেপি প্রার্থী রতন দাস এবং বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু দুজনেই দাবি করেন, এবারের নির্বাচনে রাজ্যে পরিবর্তন নিশ্চিত। সেই সঙ্গে চাঁচল বিধানসভাতেও জয়লাভ করবে বিজেপি, যা দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাসে প্রমাণিত। 100% নিশ্চিত চাঁচল বিধানসভায় ভারতীয় জনতা পার্টির যে আমাকে মনোনীত করেছে, আর এখানকার যে আমাদের যে সাধারণ জনগণ তারা নিশ্চিত মাথার মধ্যে করেছেন যে ভারতীয় জনতা পার্টির আমাদের চাঁচল বিধানসভা থেকে প্রার্থী হিসাবে বিজয় করে আমাকে বিধানসভায় পাঠাবে। যে আজকে 45 চাঁচল বিধানসভা
যেটা হচ্ছে আজ যে আমাদের এখানে মাননীয় আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সম্মানীয় আমাদের রতন দাস, যিনি দীর্ঘদিন এই চাঁচল এলাকা আমাদের মালদা জেলার একজন বলিষ্ঠ কর্মী, দীর্ঘদিন তিনি ভারতীয় জনতা পার্টির সেবক হিসেবে কাজ করছেন, মানুষের সেবায় নিয়োজিত আছেন। এবারের মানুষ তারা ঠিক করেছেন সারা বাংলায় ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের চারিদিকে তারা জয়ী করবার জন্য তারা রাস্তায় নেমেছেন, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি তারা যাচ্ছেন, যে এবারে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন যে পাল্টানো দরকার, চায় বিজেপি সরকার, শান্তি চাই তাই বিজেপি তাই। তা আজকে সারা বাংলাতে এই বার্তা ছড়িয়ে পড়েছে, ভারতীয় জনতা পার্টি জিতবে এবং বিপুল ভোটে জিতবে। এখানে রেকর্ড পরিমাণে এখানে হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়ী হবেন, মানুষ জয়ী হবেন।